কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো। কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো। কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো। মনে হয় তবু বারে বারে এই বুঝিলে মোর দ্বারে। মনে হয় তবু বারে বারে। Flashback. সকালে ঘুম থেকে উঠে দেখেছি আজকে আকাশ কান্না করছে, চারদিকটা কেমন ভেজা ভেজা দেখো। আর আমার জানো তো বৃষ্টির সাথে ভীষণ ব্যস্তনুপাত সম্পর্ক। বৃষ্টি হলে মন খুব খারাপ হয়ে যায়। গত দুদিন তোমাদের সাথে দেখা হয়নি, জানি না তোমরা আমার গলা শুনে চিনতে পেরেছো কিনা। আমি তোমাদের বঙ্গলালো না, হাতে থালা নিয়ে বসে পড়েছি খেতে। মানে ওই সকালবেলা পড়া আছে, আর পড়া থাকলে জানো তো আমি একদম ভাত খেয়ে বেরোতে পারি না। মানে 10টায় বেরোবো, তো 10টায় বেরোবো মানে 9:30টার মধ্যে রেডি হতে হবে। 8টা না 8:30 মতো বাজে, তখন কে বলো তো ভাত খায়? ভাইও বেরোবে, ওর পড়া কলেজ দুটোই আছে। তাই দাদু এনে রেখেছিলো সকালবেলা আমার আর ভাইয়ের জন্য পরোটা আর ঘুগনি। ওই যে বললাম দুদিন তোমাদের সাথে পুরো টানা দুদিন দেখা করতে পারিনি, কারণ এখন আমার এক্সাম শুরু হয়ে গেছে। সেকেন্ড সেমে টার্ম এন্ড এক্সাম চলছে, ভীষণ চাপ যাচ্ছে জানো তো। তার মধ্যে আমার শরীরটা ভীষণ খারাপ। গলা শুনে বুঝতে পারছো কিনা জানি না, আমার ঠান্ডা লেগেছে এমন। তার মধ্যে আমার আরও যেসব শরীর খারাপ সেগুলো আছে। তার মধ্যে মন খারাপ, বৃষ্টির সাথে ভীষণ ব্যস্তনুপাত সম্পর্ক। বৃষ্টি হলে মন খারাপ হয় প্রচণ্ড পরিমাণে। ব্রেকফাস্ট শেষ করে সবাই রেডি হতে বসেছি, তখনই কল করে ডেলিভারি ম্যান বললো যে একটা পার্সেল আছে। ভাই অর্ডার করেছিল একটা বোটের স্মার্ট ওয়াচ। এই ওয়াচটা না একদম নিউ মডেল জানো তো, অন্য সব স্মার্ট ওয়াচের মতো না। আর এটা আনবক্স করেই দেওয়ার কথা ছিল ওদের, তাই আনবক্সটা করে দিল, যে এটা ঘরে রেখে দিই। আর মা খেতে বসেছে। মা সকালবেলা ভাত ছাড়া অন্য কিছু খায় না, প্রেশার ওষুধ খায়, তো ওই জন্য চলো বাকি রেডি হই। A few moments. কাটায় 10টা বাজে। আমি ওই 10টার মাঝিঘাট লোকালটাই ধরি। তার ট্রেন 4-5 মিনিট লেট করে আসে। আর দেখো আমার ঠোঁটে লিপ শেডটা আজকে মনে হচ্ছে বেশি ডার্ক হয়ে গেছে। এই শেডটা না আমি কখনো শুধু পরি না, একটু মিক্সড করে পরি, বাট আজকে শুধু পরেছি বলে কেমন একটা লাগছে, মনে হচ্ছে কালো ঠোঁট লাগছে না। আর চারপাশে অনেক বাচ্চারা স্কুল যাচ্ছে। এই ট্রেনটা না সমস্ত বাচ্চারা স্কুল যায়, স্কুল টাইম তো। আমার নিজের স্কুল লাইফের কথা মনে পড়ে আছে। তোমাদের একটা জিনিস শেয়ার করি, ওয়াচে তোমাদের টাইম দেখালাম না, এটা কিন্তু আমি এখনই ক্যালকুলেশন করে বললাম কটা বাজে। আসলে আমি টাইম দেখতে পাই না ঘড়িতে জানো, খুব হাসির কথা না। ওই দেখো দূরে 1 শালিক রয়েছে। কোথাও বেরোনোর সময় 1 শালিক দেখবে না, আমার মাথা গরম হয়ে যায়। মনের মধ্যে এটা কেমন মানে খুঁত করে যে কেন আমি 1 শালিক দেখলাম। তোমাদের কি জিনিসটা হয়? 1 শালিক দেখে মন খারাপ করতে করতে ট্রেনটা চলে এসছে। এখন ট্রেনে ওঠার পালা। আর দেখো চারপাশে এত বাচ্চারা স্কুল যাচ্ছে। আমার নিজের স্কুল লাইফের কথা মনে পড়ে আছে। তবে আমি স্কুলে ট্রেনে করে যেতাম না, আমার লোকালি স্কুল ছিল। আর এমনিতে তো আমি যা ধীরুষ, যদি ট্রেনে করে স্কুল যেতাম কোনোদিন হয়তো স্কুলে অ্যাটেন্ডই করতে পারতাম না। আর জানো তো আমি অনেকক্ষণ ধরে না একটা পাকা কাঁঠালের গন্ধ পাচ্ছি। আর সাত সকালে পাকা কাঁঠালের গন্ধ আমার পুরো গা গুলিয়ে উঠছে। তারপর নিচে হয়ে দেখি গেটের সামনে কে যেন 2 ব্যাগ ভর্তি কাঁঠাল রেখেছে। তাই আমি গেট পেরিয়ে এই সিটে এসে বসলাম। এই এখন একটু শান্তি লাগছে। আজকে মাস্কারা পড়তে গিয়ে চোখের মধ্যে না মাস্কারা ঢুকে দিচ্ছে, চোখটা খচখচ করছে, কিছুতেই যাচ্ছে না। কী হয়েছে কে জানে। ওই যে বললাম তাড়াহুড়ো করে রেডি হয়েছি। আর সিটে বসে খানিকটা ভালোও লাগছে। কি সুন্দর জানলা থেকে রানিং মানে সিনারিগুলো দেখা আছে। এইটা নিয়ে না একটা কবিতা পড়েছেন ছোটোবেলায়, যে ট্রেনে বসে দেখা যায় দূর থেকে জানলায় গাছপালা সব দৌড়াচ্ছে। সত্যি তাই রিলেটেবল বলো। ট্রেন থেকে নেমে দেখছি কি সুন্দর এই দোকানের স্টল। প্রতিদিনই দেখি, ভাবি নেবো। ওই টাকা খরচা করতে খুব কষ্ট হয়। আর দোকানদার বলছে নাও মনা, খুবই কম দাম আছে। তা আমি এইসব পাত্রা দিয়ে এখন যাই পড়তে ভাই। আর দেখো আকাশটা দেখে আমি প্রেমে পড়ে আছি। মন যতই খারাপ থাকুক আমি আকাশের প্রেমে বারবার পড়ি। আর পড়তে এসে দেখছি এখন অন্যরা কেউ আসেনি, আমি আর আমার সখী চলে এসেছি। কারণ আমরা দুজনই খালি আপের দিক থেকে আসি, বাকিরা সবাই ডাউনের দিক থেকে আসে। তা ডাউনের ট্রেন এখন ঢুকিনি। আর এই পার্টিকুলার জায়গাটা হচ্ছে আমার জুতো রাখার জায়গা। ওখানে ছাড়া আমি কোথাও জুতো রাখি না। আর এটা হচ্ছে আমাদের পড়ার ঘর। দেখো ফাঁকা, কেউ ওখানে আসেনি, কিন্তু দেখছি স্যার এসেছে, কারণ এই স্যারের ব্যাগটা রয়েছে চেয়ারের পাশে। আর জানো তো এই বাড়ির লোকেরাও মনে হয় রাম ঠাকুরের দীক্ষিত, কারণ আমরা রাম ঠাকুর পুজো করি, তো তোমরা তো দেখলে ওখানে রাম ঠাকুর রয়েছে। তা আমরা দুজন এসে একটুখানি ব্যাগ রেখে জিরালাম। সারাটা রাস্তা গরমের মধ্যে এসেছি, তো ওই দেখো রাম ঠাকুর। আর আমি নিচে দেখছি যে কেউ আসছে কিনা, কারো দেখা নেই। তাই একটু নিচটা এসে দাঁড়ালাম, কারণ উপরে টিনের শেড তো খুব গরম লাগছে। পরে নিই, তারপর বাকি কথা বলবো। পড়ার সময় আমি কাউকে ক্যামেরা বন্দি করতে চাই না। 2 hours later. অনেকেই বলে যে ব্লগিং মানেই অযথা মানুষজনকে ক্যামেরাবন্দি করা উইদাউট পারমিশনে, কিন্তু তোমরা লক্ষ্য করে দেখবে আমি সেই জিনিসটা কখনো করি না। যদি কেউ অযাচিতভাবে আমার ক্যামেরা চলে আসে আমি তাকে ব্লার করে দেওয়ার চেষ্টা করি। আর ভিডিও তো সবসময় চেষ্টা করি যারা একদম ক্যামেরা ফ্রেন্ডলি নয় তাদেরকে না নেওয়া। আমি পরে জাস্ট বেরোচ্ছি। আর জানো তো যখন আমরা পরে বেরোই এই সিঁড়িটাতে আমাদের ধাক্কি হয়, ছোটো সিঁড়ি তো সবাই নামে ওই সেম টাইমে। আর এখন যাবো একটু ওয়াশরুমে, এইগুলিটা দিয়ে আমরা প্রতিদিন ওয়াশরুমে যাই। আর দেখলাম ট্রেন না এখনও খানিকটা লেট আছে, তাই ওয়াশরুম গেলেও কোনো প্রবলেম হবে না।
আর আমার সখী আমার কাছে ব্যাগ চাপিয়ে চলে গেছে ওয়াশরুম। এখন কী করার, দুটো ব্যাগ নিয়ে আমি ওয়েট করছি ওর আসার। তারপর যাবো প্ল্যাটফর্মে, ট্রেন ধরবো, বাড়ি যাবো। এই জীবনে একঘেয়ে অভ্যাসে আমি বন্দি হয়ে গেছি, জীবনটা জাস্ট না ময়ে হয়ে গেছে। তোমাদেরও কীরকম হয়ে গেছে? আর এতক্ষণ পরে জাস্ট গলা শুকিয়ে গেছে, তাই ভাবলাম কিছুটা খাই, কী খাবো ভাবতে ভাবতে ক্যাম্পার, মানে আমি নিজেও ক্যাম্পা খাই, আমি আমার সাথে যারা ঘুরে তাদের সবাইকে ক্যাম্পার প্রেমে মানে ফেলে দিই। আর দেখো ওই যে ওড়না আবার দেখলাম, কি করার, ওড়না আমি কিনবো না, কারণ আমাকে টাকা খরচা করতে, মানে আমি টাকা খরচা করবো না, নিজের কাছে নিজে প্রমিস করেছি। তারপরও ক্যাম্পার খেলাম আর এতগুলো খাবার কিনে এখন বাড়ি ফিরছি। ভাবো রাস্তায় বেরোলেই খালি টাকা খরচা হয়, ভাবি কিছু কিনবো না, থেকে ভালো ছিল যে স্টলটা কিনে নেওয়াই, অ্যাটলিস্ট তো আলমারিতে থাকতো, আমি দেখতাম যে টাকাটা দিয়ে এটা করেছি। ভাবতে ভাবতে ট্রেনও চলে এসছে। আর হ্যাঁ, আজকের এই ফুল ডে ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি। ও তোমাদের যেটা বলবো ভাবছিলাম যে আমার পড়াশোনা নেই, তোমরা সবাই বলে আমি কী পড়ি, আমি বারবার বলি আমি মাস্টার্স করছি হিস্ট্রিতে, আর আমার এখন সেকেন্ড সেমিস্টার চলছে, মানে ফার্স্ট ইয়ার আর কি। আর তোমরা সবাই বলো যে আমি কোন ইউনিভার্সিটি থেকে করছি, আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছি। তবে আমি মেইন ক্যাম্পাস নিয়ে নিই, আমি নিয়েছি কলেজ, গোবরডাঙ্গা হিন্দু কলেজ থেকে করছি। আবার এক শালিক দেখলাম, 2,000 years later. আজ সারাদিন তো এক শালিক দেখতে দেখতেই কাটলো। তোমাদেরকে আমি যে বিষয়টা ক্লিয়ার করছিলাম, তোমরা অনেকেই বলো কলেজ থেকে মাস্টার্স করা যায় কিনা, অবশ্যই যাই কলেজ থেকেও মাস্টার্স করা, কিন্তু কোন ইউনিভার্সিটির আন্ডারে করছো আর সেই কলেজে সেই সাবজেক্টে মাস্টার্স করায় কিনা সেটা একটু খেয়াল রাখতে হয়। তোমাদের অনেকের কনফিউশন ছিল, আমাকে প্রশ্ন করতে তোমার ইনবক্সে, তাই বলে দিলাম। আমি যে কলেজ থেকে করছি এই কলেজে বাংলা এডুকেশনাল হিস্ট্রিতে মাস্টার্স করায়। আর তোমরা দেখবে যে তোমাদের লোকাল, মানে তোমরা যে কলেজে যে ইউনিভার্সিটির আন্ডারে, সেটা কল্যাণী হোক বা বর্ধমান হোক, সেই কলেজে কী কী সাবজেক্ট আছে, তারপর তুমি অ্যাপ্লাই করবে, কী প্রসিডিওর বলেছিলে। দেখো তোমাদের মাস্টার্সকে কিন্তু আবার ফর্ম বেরোবে তোমার এই সেপ্টেম্বরের দিকে, তোমরা খোঁজ রাখবে, ফর্ম ফিল আপ করবে, তারপর কাউন্সিলিং হবে, ম্যারিট লিস্ট বেরোবে, তারপরে ভর্তি। কিন্তু এখন যাবো খেতে, দাঁড়ো গেটটা দিইনি, গেট না দিলে জানো তো শুধু কুকুর ঢুকে যায়। একবার আমার বাড়িতে কুকুর ঢুকে গেছিলো আর আমারই বেডরুমে খাটের নিচে কুকুর বসেছিল। আর জানো আমার কুকুরের ভীষণ ফোবিয়া, কুকুর দেখলে তো আমি হার্ট ফেল করে মরে যেতে পারি, মানে আমার এতটা ভয় লাগে। চুলটা খোপা করবো, কারণ চুল খুলে না আমি একদম থাকতে পারি না। পুরো দিনের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। আর এরকম সারাদিনের ব্লগ যদি দেখতে চাও তাহলে আমাকে সেটাও জানিও, আমি আরও বেশি বেশি করে ব্লগ আপলোড করার চেষ্টা করো। ভালো লাগলে একটা করে লাইক করে দিও, আর একটু বেশি ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তুমি যদি হয়ে থাকো বঙ্গলোর ফেসবুক পেজে নতুন সদস্য, পেজা সাপোর্ট না করে যাও না, জেনে রাখবে সাপোর্ট করলে কিন্তু সবাই সাপোর্ট ব্যাক পাবে, শুধু একটা মেসেজের দরকার। আর আজকে দুপুরে লাঞ্চে আছে কিন্তু মাটন আর তার সাথে চাটনি। মাকে বলেছিলাম যে ভিডিও করবো একটুখানি, সুন্দর করে সাজিয়ে দেবো, মা সাজিয়েও দিয়েছিল। নাড়াচাড়া করতে করতে দেখো বাটির শেপটা না ভেঙে গেছে, তাতে কি পেটেই তো যাবে, খেতে বসে ঝটপট করে। ও হ্যাঁ, ইনস্টাগ্রামে ফলো করলেও কিন্তু সবাই ফলো ব্যাক পেয়ে যাবে। ইনস্টাগ্রামের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে রাখা রইলো, সবাই ফলো করে মেসেজ করে রাখো। আর তোমরা কারা কারা বলো তো খাসির মাংস মেটে খেতে পছন্দ করো? আমি কিন্তু মুরগির মাংস মেটে একদম খেতে ভালোবাসি না, কিন্তু খাসির মাংস মেটে হলে আমি খাবোই খাবো। আর আমার মা সবসময় বলে নুন খাবি না ভাতের সাথে, আমি বেশি বেশি করে নুন খাই। মা বলে যে নুন খেলে নাকি হাই প্রেশার হয়, আমার প্রেশার সারা বছর লোতে চলে, তাই আমার কোনো চাপই নেই। তোমাদের কি এই প্রবলেমটা হয়? উফ কি যে ভালো হয়েছে মাটনটা, আজকে মাটন মা করেছে। আসলে আমার আর ভাই দুজনেরই যখন বেরোনো থাকে মাই রান্না করে, আর ইদানিং আমার ভাই রান্না বান্না করছে না একদমই, কারণ ওরও সেকেন্ড সেমিস্টারের ইন্টারনাল শুরু হবে, ও প্রচণ্ড প্রেশারে আছে। তাই মা যা হোক একটা রান্না করে দিলেই হলো। আমার মা আবার বলে কি আমি কষ্ট করে রান্না করবো, আমার রান্না একদম খুদ ধরবি না। কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। চলো খেয়ে নিই, বাকি কথা পরে বলছি। খাওয়া দাওয়া শেষ, এখন আকাশে মেঘ কেটে হালকা হালকা মানে বিকেল বিকেল ভাব হয়ে গেছে। আর আমিও উঠে পড়েছি। দেখো আমার না চোখের নিচে একটা পিম্পল না কি একটা ফোড়া হয়েছে, আমি ঠিক বুঝতে পারছি না, তোমাদেরকে দেখাচ্ছি, তার চশমাটা খুলে নিই। ওই দেখো, দেখতে পেয়েছো কেমন পিঙ্ক হয়ে গেছে? আসলে না এগুলো আমার প্রত্যেকটা জায়গায় জায়গায় হচ্ছে, ভুরুর উপরে, চোখের নিচে, তারপর নাকের পাশে। আগে ভাবতাম পিম্পল, কিন্তু পিম্পল না মনে হয়, বুঝেছো, এগুলো ফোড়াই হয়তো। এগুলো চলে গেলে না হালকা মার্ক থেকে যায়, আর ভীষণ ব্যথা, ভীষণ ব্যথা। আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে, আজকে সারাটা দিন কিন্তু খুব সুন্দর আকাশ। ওয়েদার হয়তো ভালো নয়, এই বৃষ্টি এই রোদ, কিন্তু আকাশ আমার এত ভালো লাগছে দেখতে। যাই ঘরে যাই, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিতে হবে, সন্ধ্যা দিতে মা বসছে। আর আমার নতুন মন্দিরটা স্থাপন করার পর থেকে এত ভালো লাগছে না। ও অনেকে জিজ্ঞাসা করেছিল যে নতুন মন্দির আমরা পুরোহিত ডেকে স্থাপন করেছি কিনা, করিনি, কারণ আমাদের তো অসুজ, শুধু টাকা খরচা হয়ে যাবে বলে আমি কিনে ফেলেছি, ঘরেই পুজো দিয়েছি। আর যখন আমাদের অসুজ কেটে যাবে তখন আবার পুরোহিত ডেকে পুজো দেবো। আর মা প্রদীপ
বেরোবে বলে আমি ফ্যানটা অফ করে দিলাম। আমি করি কি, ফ্যানটা পুরোপুরি অফ করি না। তোমরা কি এই কাজটা করো গরমকালে, যে ফ্যানটাকে কমিয়ে দাও? আমি ফ্যানটাকে 3-এ করে দিই, আর তারপর হচ্ছে প্রদীপটা ধরাই। আর এই যে আজকে সকালবেলা মা পুজো দিয়েছিল, মাই পুজো দিয়েছে, আমি তো বাড়িতে ছিলাম না। তোমরা সবাই একটু প্রণাম করে নিও। আর যারা যারা আমার আগের মন্দির স্থাপনের ভিডিওটা দেখোনি তারা এই ভিডিওটা দেখে জানিও দুটো নতুন মন্দির, দুটো মন্দির কেমন হয়েছে। আজকে তো আবার বৃহস্পতিবার ছিল, লক্ষ্মী ঘট বসানো হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। মানে খুব সুন্দর করে মা এখন পুজোও দেয়। আমার আসলে মনের মতো কোনো কাজ না হলে না, আমি সারাদিন মাকে বলি, মা তুমি কেন মনের মতো করে পুজো দাওনি? ও হ্যাঁ, তোমরা কি জানো আমার বঙ্গলালা নামে একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকতে পারো, পাশে চ্যানেল লিঙ্কও দেওয়া রইলো। আর আজকে শর্ট আউট আছে ইউটিউব থেকে, চটপট সেরে ফেলি। ইটস পাইল প্রোফাইল থেকে পাইল, ও বলছে প্লিজ দিদি নামটা নিও, এই তো নিয়ে নিলাম। আর নতুন করে যারা নেম রিকোয়েস্ট করতে চাইছে তারা এই ভিডিওর কমেন্ট সেকশন নেমগুলো পিন করে দিও, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে নেবো। চলো, আমাদের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর আজকে সন্ধ্যা আরতি করতে করতে ভিডিওটা শেষ করবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং মঙ্গলবার পাশে থেকো। ও অনেকে কিন্তু প্রমোশনের জন্য আমাকে মেসেজ করো যে দিদি আমার একটা ছোট্ট বিজনেস আছে, যদি প্রমোশন করতে দিই কত পেমেন্ট নেবে? আমি একদম কোনো পেমেন্ট নিই না, এটা তোমাদের জন্য আমার একটা হেল্প বলতে পারো। শুধু প্রোডাক্ট পাঠিয়ে দিলে কিন্তু আমি তোমাদের ফ্রি প্রমোশন করিয়ে দেবো। চলো, লাভ ইউ অল, টাটা, গুড নাইট, বাই।